আমাদের চ্যানেলে আজকে মাইক্রোসফট এক্সেল এর ড্রপ ডাউন কিভাবে করতে হয় সেটার ৩টি পদ্ধতি আমরা দেখাবো। এবং আমি মাইক্রোসফট এক্সেল এর 365 যে সফটওয়্যারটি আছে সেটা ইউজ করব। অন্যান্য যে সফটওয়্যার অন্যান্য ভার্সনের যে সফটওয়্যার গুলো আছে মোটামুটি সেটার ইন্টারফেসও কাছাকাছি। খুব একটা ডিফারেন্স নেই। আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি মাইক্রোসফট এক্সেল ওপেন করলাম এবং মাইক্রোসফট এক্সেল এ আমি দেখতে পাচ্ছি যে এখানে আমি ইন্ডাস্ট্রি নেম এবং অর্গানাইজেশন নেম লিখে রেখেছি। তো আমি এখানে ইন্ডাস্ট্রি নেমের এখানে একটা ড্রপ ডাউন বানাবো এবং ড্রপ ডাউনে বিভিন্ন ইন্ডাস্ট্রির নাম দেখাবে লাইক ব্যাংক, ইন্স্যুরেন্স, এনজিও লাইক দ্যাট। তো আমরা যদি এখানে একটা ড্রপ ডাউন বানাতে চাই, প্রথম যে পদ্ধতি আমি দেখাতে যাচ্ছি সেটার জন্য আমি ডেটা ট্যাবে গেলাম। ডেটা ট্যাবে এখানে আমি ডেটা ভ্যালিডেশন নামে একটা অপশন পাবো ডেটা টুলস এর আন্ডারে। তো ডেটা ভ্যালিডেশনটা ক্লিক করলাম এবং সেখানে আমি দেখতে পাচ্ছি ৩ টা ট্যাব আছে। সেটিংস, ইনপুট, মেসেজ, এরর, অ্যালার্ট, এটসেট্রা। আ তো সেটিংসটাতেই আমাদের কাজ। অন্যান্য যে ২ টা ট্যাব আছে সেটা আমরা পরবর্তীতে শিখে নিব। আ তো আমরা যদি এখানে অ্যালাও যে অপশনটা আছে সেখানে যদি আমি সিলেক্ট করি এবং সিলেক্টে যদি লিস্ট সিলেক্ট করি, তো এখানে দেখতে পাচ্ছেন ডেটা যেটা বিটুইন সেটার কোনো কাজ নেই এবং সোর্স সেখানে আমি যা লিখবো সেটাই আসলে ড্রপ ডাউনে দেখাবে। তো প্রতিটা ওয়ার্ড আমাকে কমা দিয়ে লিখতে হবে তাহলেই সেটা দেখাবে। অন্য কোনো কিছু যে লাইক ফুল স্টপ বা অন্য কিছু যদি ইউজ করি তাহলে সেটা দেখাবে না। তো চলুন শুরু করা যাক। তো ব্যাংক লিখলাম, ইন্স্যুরেন্স, এনজিও, এমএফএস। তো এই ধরনের ৩ টা ধরেন আমি ৪ টা ইন্ডাস্ট্রি লিখলাম। লিখে ওকে দিলাম। দেখেন আমাকে সেগুলো দেখাচ্ছে। এই যে এনজিও আমি সিলেক্ট করতে পারছি। তো এই ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হচ্ছে আমরা কিন্তু পরবর্তীতে যদি ব্যাংক অন্য কোনো ইন্ডাস্ট্রি আমি এড করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমি এটা দেখতে পাবো না। বা এড করতে গেলে আমাকে দেখতে হবে আবার সেই ভ্যালিডেশন এ যেতে হবে ডেটা ভ্যালিডেশন এ। এখানে গিয়ে আবার কমা দিয়ে যদি আমি নতুন কোনো কিছু লিখি তাহলে সেটা দেখাবে। তো এটা ডায়নামিক না। এটা একটু আ ম্যানুয়াল প্রসেস। তো চলুন পরবর্তী পদ্ধতিটা দেখে নিই। তো উম পরবর্তী পদ্ধতিটা ম্যানুয়ালের মতোই কিছুটা। ডেটা এতটা ডায়নামিক নয়। তো চলুন দেখি। তো সেটাকে আমি একটু আলাদা একটা শিটে গেলাম বা পাশেও এটা করতে পারেন, সমস্যা নেই। এখানেও করতে পারেন, আলাদা শিটেও করতে পারেন। সেটা আপনার আপনার উপরে ডিপেন্ড করছে। তো আমি লিখলাম বিভিন্ন ইন্ডাস্ট্রির নাম লাইক ব্যাংক, এনজিও, ইন্স্যুরেন্স, এমএফএস, এনবিএফআই। তো এরকম ধরেন লিখলাম। তো এখন আমি এখানে শিট 1 এ গেলাম যেখানে আমি ড্রপ ডাউনটা দেখতে পাচ্ছি। ঠিক এখানেই আবার সেই ডেটা ট্যাবের আন্ডারে ডেটা টুলস এর যে গ্রুপটা আছে সেই গ্রুপের আন্ডারে ডেটা ভ্যালিডেশন টা ক্লিক করলাম। এখানে এটা আমি কেটে দিব। কেটে দিয়ে এখানে যে দেখেন একটা অ্যারো বাটন আছে আপার অ্যারো এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি যেই ট্যাবে বা যেই জায়গায় আমি সেটা রেখেছি সেইখানে সেই ট্যাবে চলে গেলাম। গিয়ে আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে জাস্ট এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করে ওকে দিলাম। দেখেন এখানে সেগুলাই দেখাবে। সেই সিরিয়াল অনুসারে আগের সিরিয়াল অনুসারে কিন্তু দেখাচ্ছে না। আগে কিন্তু ইন্সুরেন্স আগে ছিল। তো যাই হোক এখন আমি যদি এখানে আ এই শিটের আন্ডারে আমি যদি এখানে আদার্স বা অন্য কিছু লিখি, অন্য কোনো একটা ইন্ডাস্ট্রির নাম লিখলাম। আন সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি আসবে না। এটাও কিন্তু ম্যানুয়াল প্রসেস। দেখেন এখানে কিন্তু আদার্স আসেনি। তো এটা যদি আমি আনতে চাই তাহলে আবার কি করতে হবে? আবার সেই ডেটা ভ্যালিডেশন যেতে হবে। এখানে আপার বার এখানে যেতে হবে। গিয়ে আমি এখানে আবার মানে ড্রাগ করে আমাকে সেটা দিয়ে দেখাই দিতে হবে যে এই থেকে এই পর্যন্ত তুমি এখন আমাকে রেফারেন্স দেখাও। তো এখন কিন্তু যদি যান তাহলে দেখতে পাবেন আদার্সটা চলে এসেছে। তো এখন আমি আরেকটা পদ্ধতিতে দেখাবো যেটা হচ্ছে ডায়নামিক। তো লাইক হচ্ছে আপনি যদি ব্যাংক সিলেক্ট করেন ব্যাংকের আন্ডারে অন্য যে ব্যাংক গুলা আছে সেটা সে অনুসারে দেখাবে। তো আমি অলরেডি একটা শীট 3 তে করে রেখেছি। লাইক দেখতে পাচ্ছেন যে আমি ইন্ডাস্ট্রি ব্যাংকের আন্ডারে ইন্সুরেন্স, এনজিও, আদার্স সেই ব্যাংকের নাম, ইন্সুরেন্স এর নাম এভাবে আছে আরকি। তো আমি যদি এটা করতে চাই ১ম এ আমাকে টেবিল ডিফাইন করে দিতে হবে। টেবিলে একটা নাম দিতে হবে। তো লাইক হচ্ছে আমি এই যে যেই টেবিলটার এটা হচ্ছে হেডার, টেবিল হেডার। দেখেন প্রতিটা একটা করে টেবিল হেডার আছে। তো এই হেডারে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করলে আমি হচ্ছে এই যে মাই টেবিল হ্যাজ হেডার্স। তার মানে ১ম টাকে হেডার ধরে বাকিগুলাকে হচ্ছে হেডার্স এর আন্ডারে ভ্যালু হিসাবে সিলেক্ট করব সে কাউন্ট করবে। ওকে দিলাম। দেখেন একটা অন্যরকম একটা কালারের পরিবর্তন হয়ে গেছে। আপনি চাইলে কালারটা চেঞ্জও করতে পারেন। দেখেন টেবিলের নেমও চলে আসছে। টেবিল 1 আপনি চাইলে এখানে টেবিলের রিনেমও করতে পারেন। আমি এখানে ইন্ডাস্ট্রি লিখলাম, টেবিলের নাম। তারপরে ধরেন এখানে ব্যাংকটাকে একটা টেবিল বানাতে হবে। মানে যতগুলা ডিপেন্ডেন্ট থাকবে সবগুলাকে একটা করে হেডার বানাতে হবে। তো এখানে দেখেন এই টেবিলটার নাম দিলাম আমি ব্যাংক।
তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে এখানে যে নামটা লিখবেন এবং এখানে যে নামটা লিখবেন এই টেবিলের নাম সেটা অবশ্যই সেম থাকতে হবে। এরপরে কি গেলাম ইন্সুরেন্স, তারপরে এনজিও তে গেলাম। আমরা কিন্তু এই যে এই যে এটা পপআপটা মানে পপআপ এর মতো আসছে সেটা কিন্তু কন্ট্রোল টি প্রেস করে এটা আনছি। ওকে দিলাম। আবারও কন্ট্রোল টি প্রেস করে আমি আরেকটা টেবিল আনলাম। টেবিল ডিফাইন করছি। তো হয়ে গেল আমার এখানে ৫ টা টেবিলের মতো। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে একটা ইকুয়াল সাইন দিব। দেখেন এখানে যদি একটা ড্রপ ডাউন এর মতো দেখাচ্ছে। এটা আমি ক্লিক করলাম। ক্লিক করলে এখানে একটা রেফারেন্স টাইপের মতো চলে এসেছে। তো আমি এটা কপি করে রাখবো। এটা আমার কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে? আমি শীট 1 এ গেলাম। এখানে এসে আমি ডেটা ট্যাবে গেলাম। ডেটা ট্যাবে গিয়ে আমি ডেটা ভ্যালিডেশন সিলেক্ট করলাম। সিলেক্ট করলাম এবং এখানে আমরা একটা ফর্মুলা লিখবো। ইনডিরেক্ট, কমা, ইনভার্টেড কমা, ওপেন, ইনভার্টেড কমা, ক্লোজ এবং ব্র্যাকেট ক্লোজ এবং এখানে যেটা ইকুয়াল চিহ্ন আছে এটা হবে না। এটা আমি ফালিয়ে দিব। দিয়ে ওকে দিলাম। দেখেন এখানে যেটা লিস্ট গুলো আছে সেটা দেখাচ্ছে। এখন এটা ডাইনামিক হলো কিনা চলেন চেক করি। শীট 3 তে গেলাম। শীট 3 তে গিয়ে আমরা এখানে একটা কথা লিখলাম। একটা নতুন ইন্ডাস্ট্রির নাম লিখলাম। দেখেন এখানে অটোমেটিক্যালি এটা বসে গিয়েছে। এখন আমরা যেটা করব যে আমরা ব্যাংক সিলেক্ট করলে যেন ব্যাংক রিলেটেড ডাটাই দেখায় সেটা করব। সেটা করতে গেলে আমাদেরকে এটা সিলেক্ট করার পরে এখানে ডেটা ভ্যালিডেশন ক্লিক করব। ডেটা ভ্যালিডেশন ক্লিক করে আমরা এখানে ইনডিরেক্ট লিখব। ইনডিরেক্ট লিখে ইকুয়াল ইনডিরেক্ট ইনভার্ট ফার্স্ট ব্র্যাকেট ওপেন এই রেফারেন্সটাকে চিনিয়ে দেব এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব। এখানে যেটা দেখতে হবে এখানে C2 মধ্যে আমরা সামনে পিছনে ডলার চিহ্ন দিয়েছি। কারণ হচ্ছে এটা ফিক্স করে দিয়েছি। অন্য কোনো সেলের উপর ডিপেন্ড করে ও ভ্যালুটা আনবে না। এইজন্য আমরা এটা ফিক্স করে দিলাম। দিয়ে ওকে দিলাম। দেখেন আমরা ব্যাংক সিলেক্ট করেছি, ব্যাংক গুলা দেখাচ্ছে। এখন যদি আমরা এনজিও সিলেক্ট করি, এনজিও গুলো দেখাবে। আমরা যদি এমএফএস সিলেক্ট করি দেখেন কোনো ডাটাই দেখাবে না। কারণ এমএফএস কিন্তু এমএফএস এর কোনো টেবিল কিন্তু আমরা তৈরি করিনি। যদি তৈরি করি, লাইক আমরা যদি এমএফএস তৈরি করি এখানে এমএফএস 01, এমএফএস 02, 02 এরকম বানাই দিলাম। 3 পর্যন্ত বানালাম এবং এটাকে একটা টেবিল বানালাম এবং টেবিলের নাম দিয়ে দিলাম এমএফএস। এখন যদি আমরা শীট 1 এ যাই, দেখেন এমএফএস দেখাচ্ছে কিন্তু। এখন এরকম যদি হয় যে এমএফএস এর এখানে একটা গ্যাপ আছে, এরকম যদি ডাটা হয় সেক্ষেত্রে কিরকম হবে চলুন দেখে আসি। দেখেন এখানে ডাটা দেখাচ্ছে না। কারণ হচ্ছে এখানে যদি ডাটার স্পেস থাকে আমাকে অবশ্যই স্পেসটা আন্ডারস্কোর বা কোনো কিছু দিয়ে আমাকে সিম্বল দিয়ে এটা আমাকে বুঝিয়ে দিতে হবে। তো আমরা এখানে এমএফএস এভাবে দিলাম। দেখেন এখন ডাটাটা দেখায় কিনা। আচ্ছা, যদি আমরা স্পেস দিই তাহলে আমাদেরকে এখানে যে নামটা দিয়েছি এটার চেয়েও বড় কথা আমাকে যে টেবিলের নাম দিয়েছি সেখানে আমাকে একটা আন্ডারস্কোর বা স্পেস দেওয়া যাবে না এখানে। এখানে যে নাম দিব এখানকার টেবিলের নাম সেম হতে হবে। তাহলে ডাটা পাওয়া যাবে। তো চলেন দেখা যায় দেখেন এই যে পেয়ে গিয়েছে আমার ডাটা। এবং এখানে যদি আমরা এখন স্পেসটা মুছে দিই, শুধু এভাবে দিই, টেবিলের নেমে কখনোই এখানে আমরা স্পেস দিতে পারবো না। নিবে না। সেই কারণেই আমরা এখানে এটাকে চিনানোর জন্য আমরা এভাবে জিনিসটা দেখিয়ে দিলাম। এখন সেক্ষেত্রে কি আমরা ডাটা দেখতে পাবো? ওখান থেকে স্পেস দিলাম, এখানে স্পেস দিলাম না, ডাটা আসবে না। তো এইখানকার নেমটা এবং ওখানকার নেম দুটো সেম থাকতে হবে। আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে। ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন তৈরি করার জন্য। এরকমভাবে ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন তৈরি করে আমরা আরো অনেক ক্যালকুলেশন বা আরো অনেক ক্যালকুলেশনের প্রসেস আরো ইজিলি করতে পারি। সেটা আমরা স্টেপ বাই স্টেপ আরো দেখবো এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন বা জিজ্ঞাসা থেকে থাকে এক্সেল এর কোনো ফর্মুলা রিলেটেড হোক, মাইক্রোসফট ওয়ার্ড
পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অফিসে যে কোনো ধরনের কোয়ারিজ থাকতে পারে, সেই ধরনের কোয়ারি যদি থেকে থাকে আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমরা সেই অনুসারে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। কমেন্টে লিখে দিবেন, আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন অন্যদের সাথে, এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপ হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আসে। ধন্যবাদ সবাইকে।